প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের যে প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 3 পেজ নম্বর 270, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 এবং 2, সেই দুটো স্কুলের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো এবং এই প্রশ্ন উত্তরের যে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো সেখান থেকে তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো একের দাগে কী বলা হয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 10টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। আমরা এখানে 12টা প্রশ্ন আছে, 12টা প্রশ্নের উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন একের দাগের একে বলা হয়েছে, দেখো আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, তাহলে সেটা হবে ঋগ্বেদ, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, এখানে হবে বাবা, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে তিনের দাগের প্রশ্ন, সেটা দেখো তিনের দাগের প্রশ্নে কি বলা হয়েছে যে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল, তাহলে সেটা হবে অপশান এ অর্থাৎ সিন্ধু। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, 4 দাগের প্রশ্ন, বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল, সেটা হবে গরু, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন দেখো এখানে, তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর, গরু। তারপর তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর, গরু। পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো 5 দাগের প্রশ্ন, সেটা বলা আছে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়, দ্বিতীয় বৌদ্ধ সংগীতি হয়, সেটা হবে এটা হবে কালাশোকের সময়ে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে পিটক কথার অর্থ কী, পিটক কথার অর্থ হচ্ছে পিটক কথার অর্থ ঝুড়ি। পরবর্তী প্রশ্ন জৈন ধর্ম অনুসারে, তাহলে দেখো এখানে 6 দাগের হলে 7 দাগের যে প্রশ্ন এখানে বলা আছে দেখো জৈন ধর্ম অনুসারে মোট তীর্থঙ্কর ছিলেন, তাহলে এখানে হবে কত, এখানে অপশান সি অর্থাৎ 24 জন। পরবর্তী প্রশ্ন কি, মগধের রাজধানী প্রথমে ছিল রাজগৃহ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দেখো অশোক স্তম্ভটি পাওয়া গেছে, সেটা হবে এখানে সারনাথে, অপশান এ। পরবর্তী প্রশ্ন কৌটিল্যের লেখা বই হলো অর্থশাস্ত্র, অপশান সি। পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম, এটা হবে বিন্দুসার, অপশান বি। পরবর্তী প্রশ্ন 12 দাগের প্রশ্ন বলা আছে দেখো শকাব্দ গণনা শুরু হয়, সেটা হবে অপশান সি অর্থাৎ প্রথম কনিষ্কের শাসনকালে। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। এখানে দেখো 12টা প্রশ্ন আছে, আমরা 12টা প্রশ্নের উত্তর আলোচনা করব। তো প্রথম প্রশ্ন এখানে দেখো বলা আছে কি, দেখো প্রথম প্রশ্নে বলা আছে দেখো বেদাঙ্গ কটি, তাহলে বেদাঙ্গ কটি, সেটা এখানে হবে কটি, বেদাঙ্গ হলো 6টি। এর পরবর্তী প্রশ্ন কি, কোন বেদে জাদু মন্ত্রের সংকলন আছে, তাহলে সেটা হবে কি অথর্ববেদে, অথর্ব অথর্ববেদে জাদুমন্ত্রের সংকলন আছে। পরবর্তী প্রশ্ন গণরাজ্যের একটি গণরাজ্যের নাম লেখো, তাহলে লিখবে কি, এটা লিখবে ব্রিজি। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ কি, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ, সেটা লিখবে অসমক। তাহলে এই দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হলো কি, এটা হবে অসমক। এর পরবর্তী যে প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি, যে বর্জিদের 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 রাজধানীর নাম কি, তাহলে সেটা হবে বৈশালী। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, যে কত সালে অশোক স্তম্ভটি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়, তাহলে সেটা হবে 1950 সালে। এর পরবর্তী প্রশ্ন কি, দেখো 7 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো শুক্লোত্তর পথনাথ কাকে বলা হয়েছে, তাহলে সেটা তোমরা এখানে লিখবে কি, এটা হবে হর্ষবর্ধনকে। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে হাতিগুম্ফা শিলালেখ কার লেখা, হাতিগুম্ফা শিলালেখ কার লেখা, তাহলে সেটা হবে কলিঙ্গরাজ খারবেলের লেখা, কলিঙ্গরাজ কলিঙ্গরাজ খারবেলের লেখা, খারবেল এর লেখা। এর পরবর্তী প্রশ্ন ঠিক না ভুল লেখো, তাহলে দেখো বৈদিক যুগে মূর্তি পূজা প্রচলিত ছিল না, এটা এখানে আমাদের ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন ঠিক না ভুল লেখো, দুটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক, এটা এখানে ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন আবার ঠিক না ভুল লেখো, প্রথম চন্দ্রগুপ্ত
গুপ্তাব্দ গোনা চালু করেন? তো এখানে আমাদের এটা কী হবে? এটা আমাদের এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে ১২ দাগের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। তো এখানে আমাদের যে বেমানান শব্দটি হবে সেটা হচ্ছে এখানে অর্থশাস্ত্র। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে? ৩ দাগের প্রশ্ন বলা হয়েছে নিচের প্রশ্নগুলির ২-৩টি বাক্যে উত্তর দাও। এখানে ৪ টে প্রশ্ন ২ নম্বর করে, ৮ নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে। প্রথম প্রশ্ন সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝো? তাহলে সপ্তসিন্ধু অঞ্চল বলতে কী বোঝো সেটা তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন সভা ও সমিতি কী? তাহলে সভা কাকে বলে এবং সমিতি কাকে বলে লিখবে। পরবর্তী প্রশ্ন ধর্মচক্র প্রবর্তন কী? এই অবধি লিখবে ধর্মচক্র প্রবর্তন বলতে কী বলা হয়েছে। তারপরে আছে দেখো যে গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন শিয়ুকি কার লেখা? তারপরে শিলাদিত্য কার উপাধি? তাহলে সেটা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো কোন বংশের শাসনকালে ভাগ ও বলি নামে দুরকম কর নেওয়া হতো এবং উৎপন্ন ফসলের কত অংশ ভাগ হিসেবে নেওয়া হতো? তাহলে সেটা কোন বংশের সময় নেওয়া হতো সেটা এবং কত অংশ নেওয়া হতো? এটা 1/6 অংশ। এত ভাগ নেওয়া হতো। তাহলে এখানে দেখো এমসিকিউ এবং এসওটিএফসি যে প্রশ্নগুলো ছিল ৩ নম্বর স্কুলে ক্লাস 6 এর ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।